দিদিভাই চাকরি খুঁজছে? সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। এদিক ওদিক একটু গোলমাল হয়ে গেছে, কিন্তু খুব শিগগির সব ঠিক হয়ে যাবে। তুই এতটা ভেঙে পড়িস না দিদিভাই। স্রোত, অনেক ঘুমিয়েছিস, ওট ওট ওট, এবার উঠে পড়। অনেকক্ষণ কেউ তো এখন আর আমার দিকে কোনো নজরই দেয় না। একজন কলেজ ফেরত খাটাখাটনি করে এসেছে, পেট ভর্তি খিদে তার, কিন্তু কেউ তাকে এক গ্লাস জলও দেয়নি, খিদে পেয়েছে কিনা সেটা জিজ্ঞেসও করেনি। নমিতা দিয়ে আছে তো, ওকে বল করে দেবে। কেন? আমি কি এখানে নমিতাদির সঙ্গে দেখা করতে এসেছি? আমি তোর কাছে এসেছি। তুই বাড়িতে আছিস, অথচ আমি নমিতাদির কাছে কিছু চাইবো কেন? এটা তোর বাড়ি, মানে আমার দিদি ভাইয়ের বাড়ি। আমি পারবো না, নমিতা দিকে বল ওই জল খাবার করে দেবে। পারবি না মানে? এই দিদি ভাই, এত কুড়ে হওয়া কিন্তু ভালো না। কুড়ের বাদশা শুনেছি, কুড়ের বেগম কখনো শুনেছিস তুই? হ্যাঁ, এমনিতেই শুনেছি ছেলেদের 7 খুন মা। এই বদনামটা ছেলেদেরই থাকতে দে মা আমার। যাক, মুখে হাসি ফুটেছে তাহলে। এবার ওঠ 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 না, এখন তো শুধু টানছি। এরপর কিন্তু আমি চেঁচে বাড়ি মাথায় করব, তোর ওই বিল্লি রানীকেও হার মানাবো। উত্তর দে, আমাকে এখানে রেখে পালানোর প্ল্যান করতে গেছিলি তো? সেই ইচ্ছে থাকলে সেটা পূরণ করার জো আছে নাকি? ইন্দিরাকে তো একেবারে প্রাণের সখী বানিয়েছিস, সে করতে দিত নাকি? ও, তার মানে এটাই প্ল্যান ছিল, আমাকে এখানে রেখে পালানোর প্ল্যান ছিল। দাঁড়া, তোর একদিন কি আমার ছাড়বো না তোকে। আমি এখানে আগে আগে দেখি করতাম। হ্যাঁ, চন্ডি ভর করেছো কেউ? ওরে বাবা রে, ওরে ছাড়বই না, ছাড়বই না। মা চন্ডি ভর করেছে রে এর উপরে, আমি কি করব? আজকে আমার হাতে তোর নিস্তার নেই। না সে আমি বুঝতে পেরেছি মা চন্ডি, আমি তো ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো। ওরে বাবা রে, সারপ্রাইজ মানে? আর মানে বিয়ের পর নতুন বউকে তো কিছু উপহার দিতে পারে না, সেই রেস্ট তো আমার নেই। তাই ভাবলাম বিনি মাংনার একটু আনন্দ দিই, ওদের সঙ্গে কথাবার্তা বলে দিনক্ষণ ঠিক করে রাখতাম, তারপর তোকে ভুলিয়ে ভালিয়ে কিছু একটা বলে নিয়ে যেতাম। মাঝপথে ওরা উদয় হতো, গরিব ছেলের সামান্য এইটুকু উপহার করা যাবে, সবকিছু মাঠে মারা গেল। আজ তো নয়, আমি তো কোনোদিনই আমার কোনো সন্তানদের মানসিক অবস্থার খবর নিইনি। নিতে যে হয় সেটাই বোধহয় জানা ছিল না। শুধু জন্ম দিয়েছি, লালন পালন করেছি, বড় করেছি, ব্যাস ভেবেছি এটাই বোধহয় একজন মায়ের কর্তব্য। মন খারাপও যে মানুষকে এই জায়গায় নিয়ে যেতে পারে এটা আমার জানা ছিল না। স্রোত, জানতে হতো মা, মা হিসেবে তো সেটা তোমার কর্তব্য। কেন মা সব সময় সব কিছুতে তোমার একটা হাল ছেড়ে দেওয়া ভাব? তুমি দুশ্চিন্তা করো, কিন্তু সেই দুশ্চিন্তার কোনো কংক্রিট সমাধান নেই তোমার কাছে। তুমি দোষারোপ করো, কিন্তু সেই দোষের জন্য আসলে কে দায়ী সেটা জানার চেষ্টা করো না। আমি যেমন একটা ভালো বোন হতে পারিনি, তুমি কিন্তু বরাবর একটা খারাপ মা হয়ে থেকে গেছো। তেতো হলেও এই কথাটা সত্যি। বলে না স্রোত, দেখো মা আমরা সব সময় দুশ্চিন্তায় থাকি ওর জন্য। তোমার দাদা ভাইও
সারাক্ষণ ওকে নিয়েই ভাবে। বিশেষ করে এখন অনির্বাণের মা ওখানে আছে, আর ওনার সঙ্গে তো রাইয়ের সব কিছুতে ঝামেলা হয়। আমরা ওখানে গেলে বা বেশি খোঁজ খবর নিলে উনি যদি অসন্তুষ্ট হন, ওই ভয়ে আমরা আর বেশি ওর সংসারে নাক গলাই না। তোমরা নাক না গলালেও উনি উনি দিদি ভাই আর অনির্বাণ সংসারে 100 ভাগ নাক গলান। প্রতিটা পদক্ষেপে দিদি ভাইকে হেনস্থা করবে বলে মুখিয়ে থাকেন উনি। হ্যাঁ, সে তো জানি। আচ্ছা বৌমনি, উনি যে সব কিছুতে দিদি ভাইকে ছোট করেন সেটা জেনেও আমরা কে কি করেছি? কিচ্ছু না, চুপ করে থেকেছি। মা ওনাকে কিছু না বলে দিদি ভাইকে বলেছে মাথা ঠান্ডা রাখতে। কেন? ওখানে যদি অনির্বাণদার মায়ের বলার অধিকার থাকে, তাহলে তো সেখানে দিদি ভাইয়ের মায়ের বলারও অধিকার আছে, নেই? মা নিজের মেয়েকে প্রতিটা পদক্ষেপে ছোট হতে দেখে, অপমানিত হতে দেখে কিছু বলবে না, চুপ করে থাকবে কেন?